Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। গতকাল তোমাদের পিএসসি ক্লার্কশিপ 2023 এর যে মেইনস পেপার ছিল সেটা হয়েছে এবং সেই পার্ট 2 বা পেপার 2 বা মেইন ইংলিশ পেপারে তোমাদের যে ট্রান্সলেশনের প্রশ্নটি এসেছিল আজকে আমরা সেই কোয়েশ্চেনটা সলভ করব। তোমরা অলরেডি আমাকে বিভিন্ন কোয়েশ্চেন্স করেছো যে ট্রান্সলেশনে তোমরা ভুলগুলো করেছো যে সেগুলো করলে ঠিক হবে কিনা বা নাম্বার পাওয়া যাবে কিনা সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দেবো আজকের ক্লাসে। সো অবশ্যই তোমরা ক্লাসটা ফলো করো, পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমরা তোমাদের আনসার গুলো পেয়ে যাবে এবং তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা তোমাদের আনসার অবশ্যই আমাকে কমেন্ট লিখে পাঠাতে পারো যে স্যার আমি এটা লিখেছি কতটা ঠিক হচ্ছে, কোথায় কোথায় ভুল হচ্ছে। যদি তোমাদের মনে হয় আমি আমার সময় মতো সেটা অবশ্যই কারেকশন করে দেবো। আর যারা পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও তোমাদের উত্তর কমেন্টে লিখে পাঠাতে পারো, আমি সেগুলো কারেকশন করে দেবো। তাহলে শুরু করছি আজকে ক্লাস। এবং তোমাদের পরীক্ষাতে যে দুটো রিপোর্ট রাইটিং এর প্রশ্ন এসেছিল বা প্রেসি কোয়েশ্চেনটা এসেছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে আনসার দিয়ে ভিডিও করা হবে, ক্লাসেস নিয়ে আসা হবে। সো প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করতে থাকো। আর তোমাদের সামনেই পিএসসি যে পরীক্ষাগুলো তার মধ্যে সব থেকে বড় পরীক্ষা ডাব্লিউবিসিএস প্রিলিমস এর পরীক্ষা নোটিফিকেশন এসেছে, যেটা মার্চ মাসে হতে পারে বলে মনে করা হচ্ছে। সো তার জন্য কিন্তু নতুন ব্যাচ আমি লঞ্চ করেছি প্রিলিমস এর জন্য, অর্থাৎ ভোক্যাবস এবং গ্রামার দুটোই বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হচ্ছে। তোমরা যদি চাইবে তোমরা সেখানে অবশ্যই ক্লাস করতে পারো, জয়েন করতে পারো ক্লাসে। এছাড়াও সামনেই ডাব্লিউবিপিএসআই কেপিএসআই পরীক্ষা রয়েছে, কেপিএসআই কালকেই রয়েছে কেপিএসআই পরীক্ষা। সো সেই পরীক্ষার জন্য কিছু কিছু ক্লাসেস নিয়ে আসা হয়েছিল এর আগে, এবং সামনে যে ডাব্লিউবিপিএসআই পরীক্ষা আছে তার জন্য পরীক্ষার প্রিপারেশনের জন্য বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হবে। সো প্রত্যেকটা ক্লাস তোমরা অবশ্যই আমার চ্যানেলে ফলো করতে থাকো। তাহলে শুরু করছি আজকের লেসন। এখানে যে প্যারাগ্রাফে দেওয়া ছিল সেই প্যারাগ্রাফটা আমরা একবার ভালো করে পড়বো, বাংলাটা বোঝার চেষ্টা করব সহজে, এবং তারপর বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। বলা হচ্ছে আমরা সকলে রাজনৈতিক নেতা হতে পারি না অথবা লক্ষ লক্ষ মানুষকে পরিচালনা করতে পারি না। দেখো তোমরা আমাকে অনেকে প্রশ্ন করছো যে এখানে পাস্ট টেন্সে তোমরা করেছো, কিন্তু বিষয়টা হচ্ছে পাস্ট টেন্স তখনই ট্রান্সলেশনে ব্যবহার করবে যদি সেটা কোনো গল্প থাকে, পুরনো কোনো গল্প বা ঘটে যাওয়া কোনো গল্প থাকে। এখানে কিন্তু দেখো কিছু জেনারেল স্টেটমেন্ট করা হয়েছে, জেনারেল ফ্যাক্ট বলা হয়েছে, সেটা কিন্তু পাস্ট টেন্সে নয়, এটা প্রেজেন্টেই বলা হচ্ছে যে আমরা সকলে রাজনৈতিক নেতা হতে পারি না। এগুলো কিন্তু প্রেজেন্টে বলা হচ্ছে, সেখানে কিন্তু পাস্ট টেন্স ব্যবহার করাটা আমার মনে হয় ঠিক হবে না। আমরা সকলে বীর নায়ক হতে পারি না এবং নির্যাতিতদের মুক্তির জন্য সংগ্রাম করতে পারি না। যেটা বলা হচ্ছে যে রাজনৈতিক নেতারা যেরকম একটা প্ল্যাটফর্ম পেয়ে থাকে এবং যেরকম ভাবে তারা বিভিন্ন লক্ষ লক্ষ মানুষকে লিড করতে পারে, তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকে বা তারা রিয়েল হিরো হতে পারে, এরকম বিভিন্ন ঘটনা তারা করতে পারেন। কিন্তু আমরা সাধারণ মানুষরা যেহেতু রাজনৈতিক নেতা হতে পারছি না বা আমাদের মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটি সবসময় থাকে না, তো আমরা হয়তো কোনো বড় বড় ভাবে বা বড় প্রেক্ষিতে কোনো কাজ করতে পারি না। কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের চারপাশে সকলের জীবনকে সুখী করতে পারি, কিন্তু আমাদের যে লিমিটেড ক্যাপাবিলিটিস আছে তার মধ্যে আমরা চাইলে আমাদের চারপাশে যারা মানুষজন আছে তাদেরকে সুখী করতে পারি। আমরা আমাদের পীড়িত প্রতিবেশী সেবা করতে পারি, পীড়িত প্রতিবেশীর সেবা করতে পারি, নিরক্ষরকে শিক্ষিত করতে পারি, হতভাগ্য ব্যক্তিকে একটু আরাম দিতে পারি এবং আমাদের চারপাশে সবকিছুকে পরিচ্ছন্ন রাখতে পারি। অর্থাৎ আমরা আমাদের লিমিটেড যে গণ্ডি তার মধ্যে থেকেও আমাদের চারপাশে মানুষদেরকে ভালো রাখা বা সমাজের কিছু কিছু কাজ করা, যেমন ধরো নিরক্ষরতা অভিযান বলতে পারো, কিংবা কোনো হতভাগ্য ব্যক্তিকে একটু আরাম দেওয়া, রিলিফ দেওয়া, বা আমাদের যে চারপাশের পরিবেশ তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই কাজগুলো আমরা করতে পারি। আমরা সবাই সদয় এবং ধৈর্যশীল হতে পারি এবং মনের মধ্যে ভালোবাসা পোষণ করতে পারি। বর্তমান পৃথিবীতে বোধহয় সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটার অভাব সেটা হচ্ছে ভালোবাসা, বা মানুষের প্রতি মানুষের যে সহমর্মিতা বা আমাদের মধ্যে যে ধৈর্য, সেই সমস্ত বিষয়ের অভাব দেখা যাচ্ছে। এখানে সেটাই বলা হচ্ছে আমরা সবাই সদয় হতে পারি, ধৈর্যশীল হতে পারি এবং মনের মধ্যে ভালোবাসা পোষণ করতে পারি। আমরা সত্যবাদী, বিনয়ী এবং বংশবদ হতে পারি। এই যে সত্যবাদী মানে সত্য কথা বলা, বিনয়ী বা বিনম্রতা, এবং বংশবদ যেটা বলছে, বংশবদ মানে হচ্ছে বাধ্য থাকা, বংশবদ মানে হচ্ছে বাধ্য থাকা,
ঠিক আছে? এগুলি জীবনের সবচেয়ে বড় ব্যাপার, কারণ এগুলি ছাড়া পৃথিবী কখনোই সুখী হতে পারে না। দেখো এখানে যেটা বলছে যে এই যে কোয়ালিটিগুলো যেগুলো একটা মানুষকে মানুষ হিসেবে পরিণত করে, মানুষ হিসেবে তার পরিচয়কে পরিণত করে, সেই জিনিসগুলো থাকলে অবশ্যই কিন্তু আমাদের জীবনটা সব থেকে বেশি সুখের হবে, এবং আমাদের জীবন যখন সুখের হবে তখন সমগ্র পৃথিবীটাও সুখের হবে। অর্থাৎ এই জিনিসগুলো যদি আমরা ঠিকঠাক তৈরি করতে পারি নিজেদের মধ্যে, যেগুলো জীবনের সবচেয়ে বড় ব্যাপার, কারণ এই জিনিসগুলোই পৃথিবীকে সুখিয়ে একটা সুখী জায়গা হিসেবে পরিণত করতে পারবে। এইগুলো না থাকলে পৃথিবী কিন্তু কখনোই সুখী হবে না। পৃথিবী মানে পৃথিবীটা, ওয়ার্ল্ড সুখী হবে না, বা পৃথিবী বলতে আমরা পৃথিবীর মানুষজনকেও বোঝাতে পারি। তাহলে এবার আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে ধরে ধরে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। বলছে, আমরা সকলে রাজনৈতিক নেতা হতে পারি না, অথবা লক্ষ লক্ষ মানুষকে পরিচালনা করতে পারি না। মানে আমরা পারি না, তার মানে এখানে অবশ্যই ক্যান নট আসছে। এবার দেখো বলছে আমরা সকলে মানে উই অল, এরকম ভাবে আমরা লিখতে পারি, এবং এটা যেহেতু পারি না করতে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সেই হবে। সো আমরা রাজনৈতিক নেতা হতে পারি না, আবার লক্ষ লক্ষ মানুষকে পরিচালনা করতেও পারি না। দুটো জিনিসই আছে, পারি না নেগেটিভ আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু নাইদার নর এটা ইউজ করতে পারি, দুটোর মধ্যে কোনোটাই নয়। রাজনৈতিক নেতা হতে পারি না, আবার লক্ষ লক্ষ মানুষকে পরিচালনা করতে পারি, দুটোই কিন্তু আমরা নেগেটিভ, তাই জন্য নাইদার নর দিয়ে আমরা লিখব। অর্থাৎ বলতে পারি উই অল নাইদার হতে পারি না, নাইদার এরপরে আমাদের ভার্ব গুলো আসবে, কারণ এখানে কমন নেওয়া যাচ্ছে না, উই অলটা কমন, নাইদার এর পর থেকে আমরা যেগুলো কমন যাচ্ছে না সেগুলো লিখবো। সো উই অল নাইদার হতে পারা, ক্যান হেল্পিং ভার্ব, এবং তারপরে মেইন ভার্ব হওয়া মানে বি, হেল্পিং ভার্ব ক্যান, মেইন ভার্ব হচ্ছে বি। সো নাইদার ক্যান বি রাজনৈতিক নেতা, অর্থাৎ পলিটিক্যাল লিডার্স, political leaders. So we all neither can be political leaders. We all neither can be political leaders, এবং neither বসালে নর বসাতে হবে, নর লক্ষ লক্ষ মানুষকে পরিচালনা করে। এখানে ভার্ব কোনটা? পরিচালনা করা। তাহলে যেহেতু ক্যান ভার্ব দিয়ে আমরা লিখছি হেল্পিং, বা ক্যান পরিচালনা করা, হেল্পিং ভার্ব ক্যান পরিচালনা করা বলতে লিড বলতে পারো এখানে, অর্থাৎ মানুষজনকে একটা দিকে চালিত করা, এখানে কিন্তু লিড করা বা নেতৃত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। সো উই অল নাইদার ক্যান বি পলিটিক্যাল লিডার্স নর ক্যান লিড লক্ষ লক্ষ মানুষ, অর্থাৎ ল্যাক্স অফ পিপল, ল্যাক্স অফ পিপল। দেখো পলিটিক্যাল লিডার, লিডার মানে যে লিড করে, তাই জন্য কিন্তু পরিচালনা করা লিড বলা হয়েছে। সো উই অল নাইদার ক্যান বি পলিটিক্যাল লিডার্স নর ক্যান লিড ল্যাক্স অফ পিপল। নেক্সট সেন্টেন্স, আমরা সকলে বীর নায়ক হতে পারি না এবং নির্যাতিতদের মুক্তির জন্য সংগ্রাম করতে পারি না। এখানেও কিন্তু আমরা নাইদার নর দিয়ে লিখতে পারি, এখানেও আমরা নাইদার নর দিয়ে লিখতে পারি, আবার চাইলে ক্যান নট এটাকেও লিখতে পারি। নাইদার নট যেহেতু প্রথম সেন্টেন্সে লিখলাম, পরের সেন্টেন্সে না লিখলেও হবে। সো উই অল, এখানে আমরা ক্যান দিয়ে করি, উই অল কান্ট বি, ক্যান নট বি, কান্ট বি বীর নায়ক হতে পারি না, বীর নায়ক গ্রেট হিরোজ, গ্রেট হিরোজ, ঠিক আছে। এবং অ্যান্ড পারি না কান্ট, এবং পারি না কান্ট বলছে কি করতে পারি না? সংগ্রাম করতে পারি না। হেল্পিং ভার্ব ক্যান, তাহলে মেইন ভার্ব সংগ্রাম করা, সংগ্রাম করা মানে ফাইট করা, ফাইট করা, কিংবা স্ট্রাগল বলতে পারো, স্ট্রাগলও বলতে পারো। ক্যান নট স্ট্রাগল কিসের জন্য? মুক্তির জন্য, মুক্তির জন্য। তাহলে ফর দি ফ্রিডম, ফর দি ফ্রিডম মুক্তির জন্য, ফর দি ফ্রিডম। কাদের মুক্তি? নির্যাতিতদের, নির্যাতিতদের মানে অফ, র আসছে ওখানে, নির্যাতিতদের মানে র, অফ আসছে র, তাহলে অফ দি ফ্রিডম অফ দি, নির্যাতিত মানে অপ্রেসড, নির্যাতিত বলতে সমগ্র যারা নির্যাতিত রয়েছে তাদেরকে বোঝানো হচ্ছে, দ্য অপ্রেসড বলা হতে পারে, কিংবা আমরা এখানে দ্য পারসিকিউটেড বলতে পারি, পারসিকিউটেড বলতে পারি যাদেরকে নির্যাতিত করা হচ্ছে, হয়েছে, পারসিকিউটেড, ঠিক আছে। সো উই অল কান্ট বি গ্রেট হিরোজ অ্যান্ড কান্ট ফাইট কিংবা স্ট্রাগল ফর দি
ফ্রিডম অফ দি অপ্রেসড কিংবা দি পারসিকিউটেড। কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের চারপাশে সকলের জীবনকে সুখী করতে পারি। কিন্তু আমরা প্রত্যেকেই পারি কিন্তু বাট আমরা প্রত্যেকেই মানে আমরা প্রত্যেকেই ইচ অফ আস কি বলছে, জীবনকে সুখী করতে পারি। মানে কারোর জীবনকে সুখী করতে পারা আমরা বলতে পারি ক্যান মেক, আমরা করতে পারি ক্যান মেক। কাদেরকে কি করতে পারি বলছে, চারপাশের সকলের জীবনকে। তাহলে চারপাশের সকলের জীবন বলতে কি, আমাদের যে প্রতিবেশী তাদের জীবনের কথা বলা হচ্ছে। তাহলে ক্যান মেক তাদের জীবনকে, লাইভস অফ আওয়ার নেইবার্স, আমাদের যারা প্রতিবেশী, আওয়ার নেইবার কথাটা আমি এখানে ব্যবহার করতে পারি, আওয়ার নেইবার্স। ঠিক আছে, তাহলে ইচ অফ আস আমরা প্রত্যেকেই সুখী করতে পারি ক্যান মেক কি কাদেরকে, আমাদের চারপাশে সকলের জীবনকে, মানে আমাদের প্রতিবেশীদের সকলের জীবনকে, দ্য লাইভস অফ আওয়ার নেইবার্স, এবার কি করা, সুখী করা, তাহলে হ্যাপি। ক্যান মেক দ্য লাইভস অফ আওয়ার নেইবার্স হ্যাপি, আমরা আমাদের প্রতিবেশীদের সকলের জীবনকে সুখী করতে পারি। আমরা আমাদের পীড়িত প্রতিবেশীর সেবা করতে পারি, আমরা পারি, তাই তো, তাহলে উই ক্যান আমরা পারি কি করতে পারি, সেবা করতে পারি। এখন কাউকে সেবা করা বা কারোর দিকে সেবার হাত বাড়িয়ে দেওয়া, এক্ষেত্রে আমরা বলতে পারি রেন্ডার আওয়ার সার্ভিস, আমাদের সেবা। সো উই ক্যান রেন্ডার আওয়ার সার্ভিস কাদেরকে, আমাদের পীড়িত প্রতিবেশীদেরকে। তাহলে টু রেন্ডার আওয়ার সার্ভিস টু অল আওয়ার, এখানে অল না বললেও হবে, টু আওয়ার পীড়িত মানে হচ্ছে অসুস্থ, তাহলে সিক কিংবা ইল নেইবার্স। তাহলে উই ক্যান রেন্ডার আমরা পারি সাহায্যের হাত বাড়াতে, রেন্ডার আওয়ার সার্ভিস সেবা করতে, টু আওয়ার সিক কিংবা ইল নেইবার্স আমাদের পীড়িত প্রতিবেশীদেরকে। তারপরে যেমন কমা ছিল কমা লেখা হলো, নিরক্ষরকে শিক্ষিত করতে পারি, তাহলে আমরা পারি ক্যান মেক করতে পারি কাকে, দি অশিক্ষিত মানে নিরক্ষর, তাই তো, নিরক্ষর যেটা রয়েছে ইলিটারেট, ঠিক আছে, ইলিটারেট। সো ক্যান মেক দি ইলিটারেট, নিরক্ষরকে কি করতে পারি, শিক্ষিত, লিটারেট। ক্যান মেক দি ইলিটারেট নিরক্ষরকে করতে পারি লিটারেট, শিক্ষিত। হতভাগ্য ব্যক্তিকে একটু আরাম দিতে পারি, তাহলে আরাম দিতে পারা ক্যান গিভ, বলছে একটু আরাম, a little relief বা a little comfort বলা যেতে পারে, লিটল রিলিফ বা কমফর্ট কাকে দিতে পারি, হতভাগ্য ব্যক্তিকে, টু দি wretched, হতভাগ্য wretched কিংবা miserable, ঠিক আছে, টু দি wretched কিংবা miserable ম্যান, এখানে আমরা ম্যান লিখতে পারি, হতভাগ্য ব্যক্তি যেহেতু বলেছে, সো টু দি wretched কিংবা miserable ম্যান। তারপর বলছে এবং অ্যান্ড আমাদের চারপাশের সবকিছুকে পরিচ্ছন্ন রাখতে পারি, আমাদের চারপাশের সবকিছুকে পরিচ্ছন্ন রাখতে পারি, ক্যান মেক বা ক্যান কিপ আওয়ার সারাউন্ডিংস, ক্লিন, ক্যান কিপ আওয়ার সারাউন্ডিংস বা মেক আওয়ার সারাউন্ডিংস ক্লিন, সারাউন্ডিংস মানে আমাদের চারপাশটাকে, পরিবেশটাকে ক্লিন, পরিচ্ছন্ন রাখতে পারি। So we can render our service to our sick কিংবা ill neighbors, can make the illiterate literate, নিরক্ষরকে শিক্ষিত করা, can give a little relief বা comfort to the wretched বা miserable man, হতভাগ্য ব্যক্তিকে একটু আরাম দিতে পারি, and can make কিংবা keep our surroundings clean, আমাদের চারপাশে সবকিছুকে পরিচ্ছন্ন রাখতে পারি, can make বা keep our surroundings clean. Next sentence, আমরা সবাই সদয় এবং ধৈর্যশীল হতে পারি,
আমরা সবাই সদয় এবং ধৈর্যশীল হতে পারি। উই অল ক্যান বি হতে পারি, উই অল ক্যান বি হতে পারি সদয় মানে জেনারেস, জেনারেস বলতে পারো, এবং ধৈর্যশীল অ্যান্ড পেশেন্ট হতে পারি, এবং বলছে মনের মধ্যে ভালোবাসা পোষণ করতে পারি, মনের মধ্যে ভালোবাসা পুষতে পারি মানে তাকে আমরা যত্ন করে লালন পালন করতে পারি। তাহলে অ্যান্ড ক্যান চেরিশ সযত্নে লালিত পালিত করা, কিংবা নারচার লালন পালন করা। সো ক্যান চেরিশ কিংবা নারচার লাভ ভালোবাসাকে মনের মধ্যে, উইদিন আওয়ার হার্ট আমাদের মনের মধ্যে, উইদিন আওয়ার হার্ট। তারপর বলছে আমরা সত্যবাদী, বিনয়ী এবং বংশবদ হতে পারি। আমরা সত্যবাদী, বিনয়ী এবং বংশবদ হতে পারি। আমরা হতে পারি উই ক্যান বি সত্যবাদী অর্থাৎ ট্রুথফুল বলতে পারো, ট্রুথফুল। তারপর মডেস্ট হতে পারি, মডেস্ট এবং বংশবদ। দেখো বিনয়ী বলতে কিন্তু আমরা মডেস্টিকে বুঝি, বিনয় মানে মডেস্টি, বিনয়ী মানে মডেস্ট, আর সত্যবাদী মানে ট্রুথফুল, এবং বংশবদ মানে হচ্ছে যে কিনা খুব কথা মেনে চলে, বাধ্য। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ওবিডিয়েন্ট। ঠিক আছে, তোমরা এখানে অন্য কোনো শব্দ ইউজ করতে পারো, যেমন লয়াল ব্যবহার করা যেতে পারে, অবসিকিউয়াস ব্যবহার করতে পারো, মিক ব্যবহার করতে পারো, বাট ওবিডিয়েন্ট বা লয়ালটা যথেষ্ট হবে এখানে। সো উই ক্যান বি ট্রুথফুল, মডেস্ট অ্যান্ড ওবিডিয়েন্ট বা লয়াল। এবং লাস্ট সেন্টেন্সে বলছে এগুলি জীবনের সবচেয়ে বড় ব্যাপার, এগুলি হয় জীবনের সব থেকে বড় ব্যাপার। দিজ আর দি সব থেকে বড় ব্যাপার মানে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, মোস্ট ইম্পর্টেন্ট কিংবা সিগনিফিক্যান্ট বলতে পারো, বা সিগনিফিক্যান্ট কি ব্যাপার, বড় ব্যাপার, তাই তো, সিগনিফিক্যান্ট আসপেক্টস জীবনের অফ লাইফ। তাহলে দিস আর দি মোস্ট ইম্পর্টেন্ট বা সিগনিফিক্যান্ট আসপেক্টস অফ লাইফ, কারণ এগুলি ছাড়া পৃথিবী কখনোই সুখী হতে পারে না। তাহলে পৃথিবী পারে না, দি ওয়ার্ল্ড পারে না, ক্যান নট বি সুখী হতে পারে না মানে সুখী প্লেস হতে পারে না, ক্যান নট বি আ হ্যাপি প্লেস। আমরা যদি এভাবে লিখি ক্যান নট বি আ হ্যাপি প্লেস এগুলি ছাড়া, উইদাউট দেম, তাহলে দ্য ওয়ার্ল্ড ক্যানট বি আ হ্যাপি প্লেস, সুখী হতে পারে না, সুখী জায়গা হতে পারে না, উইদাউট দেম এদেরকে ছাড়া। So these are the most important কিংবা significant aspects of life because the world can't be a happy place without them. পৃথিবী কিন্তু এদের ছাড়া সুখী হতে পারে না। আশা করছি তোমরা তোমাদের আনসার অবশ্যই এখান থেকে মেলাতে পারবে, বা তোমরা ডেফিনেটলি বুঝতে পারবে যে তোমরা ঠিক পথে লিখেছো কিনা। আর যদি তোমরা চাইবে তোমাদের আনসার ডেফিনেটলি কমেন্টে লিখে পাঠাতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।